আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও ওয়েলকাম করছি তারাস কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো ঈদ স্পেশাল কলিজা ভুনা। সো চলুন শুরু করা যাক। এখানে আমি 500 গ্রামের মতন গরুর কলিজা নিয়ে নিয়েছি, আর এটাকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। আর এখানে আমি সেই প্রসেসটা দেখাচ্ছি না। তো চলুন রান্নায় যাওয়া যাক। এখানে আমি একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে আমি দারুচিনি, এলাচ আর লবঙ্গ ইউজ করেছি। আর এগুলোকে এখন ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা আমি 1 কাপের মতন ইউজ করেছি। তো সব কিছুকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব এখন আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্ট আমি 1.5 চামচের মতন ইউজ করেছি। আর এর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 2 চামচের মতন মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে নেবেন। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর ইউজ করব 1 চামচের মতন ধনিয়ার গুঁড়া। এই সব কিছু দিয়ে ভালোভাবে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর জন্য এখানে আমি সামান্য পানি ইউজ করেছি। আর মশলাটা কষানো হলেই রান্নাটা খেতে কিন্তু বেশি মজার হয়। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এটা আপনারা আগেও ইউজ করতে পারেন, আমি আসলে ভুলে গিয়েছিলাম দেখে একটু পরে দিয়েছি। তো এখানে এখন দিয়ে নিচ্ছি কলিজাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এমন কষানো কলিজা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব। আর এই পর্যায়ে কোনো পানি ইউজ করব না। এই তো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন সামান্য পানি বের হয়েছে। এ পর্যায়ে আপনারা চাইলে সামান্য পানি এখানে ইউজ করতে পারেন। আর এই তো এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটার পানিটা শুকিয়ে একটু কষা কষা হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তেলটাও উপরে ভেসে উঠেছে। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। আপনারা চাইলে এখানে গরম পানিও ইউজ করতে পারেন, তাহলে রান্নাটা দ্রুত হবে। আমি নর্মাল পানি ইউজ করেছি। তো এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমরা 10 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করে এই তো এসে পড়লাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ভাজা জিরার গুঁড়া। আর এই জিরার গুঁড়াটা দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতন রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার কলিজা ভুনা। আর ওই পর্যায়ে আপনারা চাইলে একটা ছোট আলু ইউজ করতে পারেন। আর এই তো একটা সার্ভিং ডিশে এখন আমি সার্ভ করে নিলাম। আর একটু সুন্দর দেখার জন্য উপরে একটা পুদিনা পাতা রেখে দিয়েছি। আপনারা আপনাদের মতন করে নেবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন, এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।